হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে আমি মহুয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো ভোলানাথের কৃপায়। তো আমাদের সবাই ভালো আছে, বাট আমি খুব একটা ভালো নেই। আমার শরীরটা একটু খারাপ, বেশ অনেকটাই খারাপ। যাই হোক, আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে রান্নাবান্না ভিডিও করতে পারিনি, যা যা রান্না করেছি সেটা তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। আর এই যে আজকে নিরামিষ, একদম মুগ ডাল, ভাজাভুজি, আর পোস্ত একটা আছে, এই যে পাঁপড় আছে। তো এই দিয়ে কিন্তু আমার ভিডিওটা স্টার্ট করলাম। সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। হাই, তোমরা সবাই কেমন আছো? তোমাদের তোমাদের দিদি ভাই কালকে পড়ে গেছে রাত্রে। আর কি মানে পড়ে গেছি এমন, মানে বুঝতেই পারিনি, মানে পড়ে গেছি তারপরে বুঝতে পারলাম যে পড়ে গেছে। এরকম সাধারণত হয়নি, কোনোদিনই হয়নি। তো মানে অনেক ভালো যে বেঁচে গেছি। তোমাদের একটু শেয়ার করে যে হাতের এই যে জায়গাটা দেখছো না, খোলা, খোলা আছে, একদম খুলে গেছে। ওই জায়গাটা ডান হাতটা হয়েছে, আবার ডান দিকতে কোমরের সাইডটা। মানে ভাগ্য ভালো যে বড় কিছু হয়নি, তবে সাংঘাতিক করে চোট পেয়ে আমার মানে অবস্থাটা এতই কষ্ট। রাত্রে না মানে প্রচণ্ড পেন হয়েছে, ওষুধ দিয়েছি আর এসে ঠান্ডা জল দিয়েছি, যতটা পেরেছি জল দিয়েছি। তো চলো আমরা এখন ডিনারটা লাঞ্চ সার্ভ করে নিয়েছি, সালাডটাও আছে। খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। চলো। আর সত্যি কথা বলতে শরীরটা আজকে খারাপ লাগছে, তারপরেও কিন্তু একবার বেরোতে হবে সন্ধ্যের দিকে। চলো। আর সামনে না আমার একটা বড় কাজও আছে, এই নভেম্বর পড়ে গেল না, আমার একটা বড় দায়িত্ব আছে। তো এরকম যে হবে এটা আমি ভাবতেই পারিনি। তো খুব বাঁচান বেঁচে গেছি, তাই না? হাসছে, খুব বাঁচান বেঁচে গেছি, নাহলে আমার কি হতো আমি নিজেই বুঝতে পারছি না। চলো। আর গন্ধরাজ লেবু, এটা কিন্তু ভালো লাগে নিরামিষের দিনে না, গন্ধরাজ লেবু একটু হলে ডালের সাথে খুব ভালো লাগে। আর মুগ ডাল আর বেশি ভালো লাগে। আর আমি এক সময় না মুগ ডালে হলুদ দিই না, সাদা সাদা মুগ ডাল দেখবে খেতে কিন্তু খুব টেস্টি হয়। হলুদ না দিয়ে তোমরা একবার করে দেখবে, নিরামিষ মুগ ডাল তো হলুদ না দিয়ে, ঘিটি সব দিই, হলুদ না দিয়ে করলে আমার বেশ ভালো লাগে খেতে। আমি এক সময় দিই খুব ইচ্ছে গেলে, আর বেশিরভাগ সময় ঘি মানে হলুদটা দিই না মুগ ডালে। চলো। তো গাইস, এই যে এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে বলতে এখন সন্ধ্যে 7টা বেজে গেছে। আর আমার আজ মানে একটু লেটও হয়েছে। বাড়িতে থাকলে খেয়ে বাজে, কিন্তু কোথাও আর যাইনি, বাড়িতেই ছিলাম। কিন্তু থাকলে ওই যে বলে না অনেক কাজ থাকে, তো কাজ তো থাকবেই, কিছু করার নেই। আর এখানে ফুল কিনে নিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে না ফুলটা আগে আমার আসতে অ্যাকচুয়ালি লেট হয়েছে। আর আমি শনিবার হলে বেশিরভাগ শনিবারই আমি কিন্তু পূজা দিতে যাই, যেখানেই যাই না কেন বাড়িতে আসলে দেরি হলেও আমি পূজা দিতে যাই। আজকে ফুলটা অনেকটা কমে গেছে, এই ফুল কাকুর দোকান থেকে ফুল কিনে নিচ্ছি আমি। তো আজকে বিশেষ করে আমি নীল ফুলের মালা কিনি আর জবা ফুলের মালা কিনি। তো নীল ফুলের মালাও শেষ, জবা ফুল আছে অল্প। আর নীল ফুল দিয়ে দেবে বলেছে কাকুকে, ওই জন্য বললাম একটু জবা ফুল, তুমি রজনীগন্ধার মালা, সিঙ্গেল মালা, এখন যা আছে সেটা দিয়ে ভগবানকে সন্তুষ্ট করতে হবে। কাকু মালা একটা বানিয়ে দিল। আর এই যে মিষ্টি দোকানে ঢুকেছি, একটু সন্দেশ কিনে নেব, পুজো দেবো। অ্যাকচুয়ালি আমি শনিবার করে চেষ্টা করি, শনিবার করে বাবা মায়ের কাছে এই যে মালা কিনেছি, যেটা মালাটা বড় বাবাকে পরিয়ে দিল ঠাকুরমশাই দিয়ে। এবার আমি পুজো দেবো অ্যাকচুয়ালি। আর চারিদিকে প্রচুর গান বাজনা হচ্ছে, একটা উৎসবের দিন চলছে, জগদ্ধাত্রী পূজা হচ্ছে, আর চারিদিকে গান তো হচ্ছেই প্রচুর, যার জন্য পুরোটাই আমি মিউট করে দিয়েছি। তোমরা আশা করি বুঝতে পারছো। আর এখানে আমি পুজো দিই বেশিরভাগ সময়, সবসময় এখানেই দিই আমি পুজোটা, সবসময় বাবার পুজোটা। তারপরে আবার যাব মার কাছে পুজো দিতে। অ্যাকচুয়ালি আমি বেরোলে বাবা মা দু জায়গায় পুজো দিই। বাবার পুজো না দিলে আমার দিনটা ভরে না, মায়ের পুজো মার কাছে না গেলে আমার দিনটা মানে না, এরকম একটা আমার ব্যাপার চলে শনিবার হলে। তো চেষ্টা করি আমি কাজের জন্য বাইরে গেলেও এসে সন্ধ্যে 7টা বেজে গেলেও কিন্তু এসে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে কিন্তু পুজো দিতে চলে যাই। এটা হচ্ছে আমার শনিবারের কাজ। তো খুব যদি সেরকম লেট না হয়, আর লেট হলে সেটা আসার সময় শুধু পয়সা ধরে দিয়ে চলে আসি। তো যাক, এখানে বাবার পুজো দিয়ে এবার যাব মায়ের মন্দিরে। চলো তোমাদের কাছে শেয়ার করবো।
তো গাইস এরপর চলে এসেছি তারা মায়ের মন্দিরে। তারা মার দর্শন করে নাও তোমরা। আমাদের এই ব্যারাকপুরে একটাই কিন্তু তারা মায়ের মন্দির আছে, আর খুব ঘটা করে কিন্তু পুজো হয় প্রত্যেকটা অমাবস্যায়। আর এই মাকে প্রত্যেক বছর নিয়ে আসা হয়। তো তারা মা পুজো দিতে এসেছি, মায়ের পুজো দিই আমি। দেখে নাও তারা মাকে সত্যি খুব সুন্দর লাগছে। প্রত্যেক বছর কিন্তু ঠাকুর চেঞ্জ করা হয়। তো আমার এখানেও আসতে লেট হয়েছে অ্যাকচুয়ালি, বাবার কাছে পুজো দিয়ে আবার এই মায়ের কাছে পুজো দিতে না আসতে একটু দেরি। আমি বাবার পুজোটা আগে দিই, তারপরে এখানে মায়ের পুজো দিতে আসি। তো এখানে পুজো দিচ্ছে, চারিদিকে প্রচুর গান বাজনা হচ্ছে, আর অনেকটা রাত্রি হয়ে গেছে কিন্তু। তো দেখো ভক্তরা কিন্তু পুজো দিচ্ছে এবং স্মরণ করছে ভগবানকে। আর এই যে ভদ্রলোককে দেখলে চেক চেক পরা জামা পরে, এই ভদ্রলোকের কাছে একটা জিনিস আছে, সেটা আমি নেব। তো গাইস দেখো আমি কাকে পেয়েছি। এই দামোদর মাসে একাদশীর দিনে আমি কিন্তু গোপাল সোনাকে পেয়েছি। দেখে নাও কি অপূর্ব না! একে পেয়ে আমার জীবন আজকে ধন্য হলো, কেননা আমি আমার জীবনে এই প্রথম আমি গোপালকে এত সুন্দর করে আমি নিতে পেরেছি। যদিও অপূর্ব, দেখে নাও। আর সব থেকে বড় কথা, আমার হয়তো ভাগ্যে আজকে দিন ছিল গোপালকে এইভাবে কোলে নেওয়া। গোপালের বাবা গোপালকে ঠাকুর দেখতে নিয়ে বেরিয়েছে আর কি। তো আমি বললাম কি কাকু আমাকে একটু দেবেন গোপালকে? তো বলল হ্যাঁ নাও মা। তো আমাকে দিয়েছে। দেখো আমি নিয়ে আজকে আমার জীবন ধন্য, কেন কি আমি জীবনে এইভাবে এত সুন্দর করে কোনোদিন গোপালকে আমি কোনোদিনই নিতে পারিনি, যেটা সত্যি সেটাই বলছি। কেননা আজকের দিনে পাওয়াটাও আমার কাছে বড় ভাগ্যের ব্যাপার। তো গাইস গোপালকে তো গোপালের বাবার কাছে দিয়ে দিতে হলো। তো আমায় কোলে নিয়ে না আজকে একটা আলাদা সত্যি কি সুন্দর একটা অনুভূতি মানে পেয়েছি আমি, যে কাউকে বলে বোঝাতে পারবো না। তো চলো যাক, আমি এখন বাড়িতে যাচ্ছি। ভিডিওটা আজ টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।